যুক্তরাষ্ট্র আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছেন এবং একতরফা ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি চাইছেন। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। তবে জাতিসংঘের সাধারণ নিয়ম অনুযায়ী নিউ ইয়র্কে সব দেশের কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের দায়িত্ব। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। ফিলিস্তিনি রাষ্ট্র বর্তমানে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭ রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনি পক্ষের দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আব্বাস পিএলওর প্রধান হিসেবে ফিলিস্তিনিদের আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করেন। জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, তারা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করবে এবং সমস্যার সমাধান হবে বলে আশা করছে।